আবার একটা নতুন কুয়াশা ঘেরা সকাল, শিশিরে ভেজা চতুর্দিক। সত্যি শীতের সকালের দিনগুলো, সেটা ছুটির দিন হোক বা অফিসের দিন হোক, শুধুই মনটা না উড়ু উড়ু করে। আর আমার ভীষণ ব্যস্ততা ছিল, জানো কেন বলো তো? আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তোমাদেরকেও নিয়ে যাব। সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই খুব হুটোপাটা করে একদম কাজ করছি। আসলে ছেলের খাবারটা রেডি করতে হবে। তারপর সোজা বেরিয়ে পড়লাম ছেলের সাথেই। কিছু টুকটাক কেনাকাটি করতে হবে। যে জায়গাটায় যাব সেখানে কিছুমাত্র জিনিস দরকার ছিল, তাই জন্য সকাল সকাল বেরোলাম। দোকানগুলো তো সবে সবে খুলছে, আর আমার এই ভেতরের আবাসনের মধ্যে দিয়ে যখন যাই, তখন চারিদিকে পায়রা বা পাখিরা উড়ে বেড়াচ্ছে, আর এত সুন্দর গাছগুলো সবুজ হয়ে থাকে না, এ যেন একজন অন্য রকমের ভালো লাগা। সত্যি জানো তো, শীতকালটা কিন্তু খুব ভালো লাগে, তবে ঠান্ডার জন্য একটু তো কষ্ট হয়ই। ওই যে বললাম সকালবেলা তাড়াহুড়ো, দেখো সোজা চলে এসেছি আমাদের কমিউনিটি হলে। একজন দাদার মেয়ের বিয়ে, ভীষণ কাছের মানুষ, ভীষণ ভালো মানুষ। দাদা বৌদি, তার মেয়ে এত গুণী না, ও বিদেশে থাকে, বিদেশ থেকে এসেছে। ছেলেটিও ও সাউথ ইন্ডিয়ান। কি সুন্দর জুটি, এ যেন ভগবানের প্রেরক। সত্যি বলছি, এত ভালো লাগছে। ছোট্ট ছোট্ট দুটো মন এক হলো, এত সুন্দর আনন্দ করলাম। সবার হলুদের মাঝে আমি ছিলাম নীলাম্বরী, মানে নীল পরে গেছি। আসলে আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল যে হলুদ পরলেই ভালো হতো। যাই হোক, নীল কিংবা হলুদ রঙটা কোনো ম্যাটার করে না। ওকে মন থেকে আশীর্বাদ করি, ওর বিবাহিত জীবন অনেক ভালো হোক, তাই নয় কি? এই রিচুয়ালগুলো দেখলেই কোথাও যেন আমার বুকটাও দুরু দুরু করে কাঁপছে। হয়তো আমিও আস্তে আস্তে ওই দিকেই এগোচ্ছি, মানে ওই যে শাশুড়ি মার তকমা নেব বলে। তবে হ্যাঁ, অনেক দেরি আছে, এখনও সেই জায়গায় পৌঁছয়নি, হয়তো আরও কয়েকটা বছর। তারপর সব বন্ধুদের দিদিদের সাথে সারা দুপুরটা মজা করলাম। খুব সুন্দর করে সাজিয়েছিল আমাদের এই আবাসনের ভিতরে কমিউনিটি হলটা, খুব সুন্দর। আর কর্তামশাইয়েও দেখো, সন্ধ্যের সাজ এটা আমার। তারপরেই সোজা চলে এসেছি খাবারের জায়গায়। আজ এইটুকুই।